আমাদের গত এবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার যশোরের অভয়নগর উপজেলার ভবদহ এলাকা পরিদর্শনে গেলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দিনব্যাপী এ সফরে যশোর ও অভয়নগর ঘিরে ৩ জনেরই নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মসূচি ছিল। মঙ্গলবার সকালে ভবদহ সুইচ গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। এলাকার খাল খননে সেনাবাহিনী কাজ করবে বলে তিনি জানান। আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরেজমিনে দেখা, যাদের সাথে কথা বলতে পারি কথা বলে, জাতীয় নীতি নির্ধারণী মহলে যখন আমরা সবাই মিলে বসবো, আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি। এই বৎসর বর্ষায় যেন গত বৎসর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই, ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা, এই 3টা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব, এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। যশোরের দুঃখ হিসেবে খ্যাত ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে ৩ উপদেষ্টার এই পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আন্দোলন করা ভবদহের নেতারা। দীর্ঘদিন ধরে একটা কুচক্রী মহল ভবদহের সুইচ গেটকে কেন্দ্র করে লুটপাটের ব্যবসা করে আসছে। তার নেতৃত্বে ছিল সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। স্বপন ভট্টাচার্যের সাথে যে কুচক্রী মহল আগে টিআরএম বানচাল করার জন্য সরকারি গাড়ি পুড়িয়েছিল, হামলা করেছিল, সেই চক্রের একটি অংশ, এর সাথে ঘের মালিকরা প্রত্যক্ষভাবে জড়িত। বিচ্ছিন্নভাবে কিছু লোক তারা সংগঠিত হয় এখানে টিআরএমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, কিন্তু ওই জনপদের সাধারণ মানুষ 99% আপনার টিআরএমের পক্ষে। পরে উপদেষ্টারা কৃষি জমি পরিদর্শন ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।